বারবিজ ভিলেজ হাউসে নতুন একটা ভিডিওতে আর নতুন একটি কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জানো বন্ধুরা, আজকে গীতা হসপিটাল থেকে বাড়ি এসেছে। আর দেখো দেখো, সাথে নার্স এসেছে। কারণ জানো তো, কারণ গীতার ভাসুর সে তো নিজেই ডাক্তার। দেখছো বন্ধুরা কি সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে। জানো বন্ধুরা, কি দারুণ একটা মহল তৈরি হয়েছে। সবাই দেখতে এসছে গীতার মেয়েকে। দেখছো পাড়ার প্রতিবেশী এসছে। ও বাবা, কি দারুণ সেই মহল গো। চলো চলো কাহিনী শুরু করা যাক। কিন্তু জানো, একটা না সমস্যা তৈরি হয়ে গেছে বন্ধুরা। কি অবস্থা! তাহলে চলো চলো ভিডিওটা শুরু করি, নইলে কি করে জানতে পারবে। ও বাবা, আমি একটু তাড়াতাড়ি করি, এক্ষুনি তো দিদিওরা চলে আসবে। সে কি মজা হবে! খুব ভালো হয়েছে, কি দারুণ সাজিয়েছি আমি ঘরটা। দারুণ দারুণ। হ্যাঁ হ্যাঁ, তুই তো সাজাবি, কারণ তোর তো দিদি, নিজের দিদি বলে কথা। আসলে কি বলো তো দিদি, এটা যদি তুমি হতো তাও আমি সাজাতাম। মা মা, কে আসছে গো মা? মা, কে আসছে মা? আরে বাবা, তোর কাকিমণি আসছে। এ দেখো, গন্ডু দাদা আশীর্বাদ করেছে। হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। আজকে আসছে কাকিমণি, কি মজা হবে, ভোজ হবে, পেটটা আমার বড় হবে। আরে আরে, কোথায় তোমরা সবাই? আমায় কেন ডিস্টার্ব করছো? লাইট টাইট জ্বালিয়ে একটু ঘুমোতে দাও না বাবা। আহ, হ্যাঁ হ্যাঁ, বড় জামাইবাবু ঘুমাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোর জামাইবাবুর আর কি কাজ বলতো, শুধু ঘুমানোই কাজ। এই যে আমরা চলে এসছি, আমরা চলে এসছি। হ্যাঁ হ্যাঁ, আমরা চলে এলাম। তোমরা কেমন আছো সবাই? দাদাকে একটু প্রণাম করে আসি, কারণ দাদা আমাকে অনেক সুন্দরভাবে সাহায্য করেছে। দাদা দাদা, ও দাদা, দাদা, ও দাদা। আরে আরে, তোর দাদাকে ডাকিস না, তোর দাদা এইমাত্র ঘুমোলো। আচ্ছা, একটু এক্সকিউজ মি, আবার একটু জায়গা দেবেন? বাচ্চাটাকে, বেবিটাকে একটু শুয়ে দেবো। হ্যাঁ, কি দারুণ! আমার বন্ধু এসেছে, বন্ধু এসেছে। এই বোন দেখ, আমার কিন্তু এই জিনিসগুলো একদম ভালো লাগে না। বন্ধু, তুমি কেমন আছো বন্ধু? ওয়া ওয়া ওয়া, ওমা দেখো আমার সাথে কথা বলছে বন্ধু। মা মা মা। আরে আরে আরে, কি করছিস? কি করছিস বেবি? তুই বড় বেবিটি কি করছিস? একদম ওকে হাত দিবি না। আমি ডাক্তারবাবুকে ডেকে আসছি। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। উহ, আমার এই জিনিসগুলো একদম ভালো লাগে না বোন। দেখেছিস তো কি বদমাস, এসেই ডাক্তারবাবুর কাছে চলে গেল। আমার হাজবেন্ড, আমি যাচ্ছি না, ও চলে যাচ্ছে একটা অন্য লোকের কাছে। ও ডাক্তারবাবু, হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ। খুব একটা ভালো নাটক, খুব একটা ভালো না। হ্যাঁ হ্যাঁ, কি বদমাস দেখেছিস তো, একদম যাচ্ছাতে মেয়ে। আহ, আমার কি কষ্ট হচ্ছে আমার। দিদি, তোমরা সবাই ভালো আছো তো? ও দিদি, এই বোন, তুই ভালো আছিস তো? তুই আমায় অনেক সাহায্য করেছিস আমার ঘরে থেকে। আমি একটু কাজ করতে যাচ্ছি। আরে আরে, তোকে কেন কাজ করতে হবে বোন? না, আমি অনেক দিন কাজ করিনি তো, তোমরা এসব করেছো, একটু কাজ করে আসি। আহ আহ! তোমায় আমি কি বলেছি কাজ করবে না? তোমায় শুনতে পাও না নাকি? হ্যাঁ, এখন রেস্টের দরকার তোমার। বেবির কাছে এখন চুপচাপ শুয়ে থাকবে, ঠিক আছে? কি নাম দেওয়া হবে সেটা বলো। আরে আরে আরে, তোমরা কখন এলে? এই দেখিস চলে এসছে কুচকুনি, কুচকুনি চলে এসছে। হ্যাঁ দিদিমা, তুমি ঠিকই বলো তো, কুচকুনি। আরে আরে আরে, তোমরা কেমন আছো? দেখি দেখি, তোমাদের মেয়ে আনলো ছেলে। আরে যাই হোক, তাতে তোমার কি অবস্থা বোঝো একবার। মানে আমি বুঝতে পারছি না আমাদের ব্যাপার। কি হচ্ছে? মেয়ে হচ্ছে না ছেলে হচ্ছে? আরে বোধহয় মেয়েই হয়েছে, হবে না তো কি, তোমাদের ঘরগোষ্ঠী তো মেয়েই। তাতে তোমার কি হচ্ছে বৌদি? হ্যাঁ, আমাদের মেয়ে হোক 100টা মেয়ে হোক, তোমাদের কি? হ্যাঁ, আমাদের মেয়েই ভালো। মেয়ে, আমাদের মেয়েকে বড় করবে, ডাক্তার পাঠাবো, ঠিক আছে? হ্যাঁ, বেশি বেশি একদম। না বাপু, তোমাদের ব্যাপারে কোনো কিছু আমার বলার ইচ্ছে নেই, ঠিক আছে? তাহলে বলছো কেন বৌদি? একদম বলতে আসো না আমাদের ব্যাপারে। আরে আরে, চুপ দাও তো ঠাকুরপো, তুমি চুপ দাও, আর এত কথা বলো না তো।
আরে তুমি একটু মচুপ দাও না, ভালো লাগে না আমার।